আমরা পড়ছিলাম ক্লাস 4 এর লেসন নাম্বার 1। সেই লেসন নাম্বার 1 এর নামটা কি ছিল বলো দেখি তোমরা সবাই? হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? কেন আকাশ এত উপরে? দেখো, আকাশ অ্যাকচুয়ালি আকাশ হলো ফাঁকা জায়গা, কিন্তু এটা একটা গল্প। এটা একটা গল্প। একটা গল্প কখনো সত্যি হয় না, এটা সত্যি ঘটনা নয়, এটা কল্পনা। আমরা কল্পনা করতে ভালোবাসি। আমরা কখনো কল্পনা করি পাখির মতন আকাশে উড়ছি। মানুষ একদিন কল্পনা করেছিল আমি পাখির মতন আকাশে উড়বো। আজকে আমরা এরোপ্লেন বানিয়েছি। মানুষ একদিন কল্পনা করেছিল দূরে কেউ আছে, তার কথা খুব মনে পড়ছে, তার সঙ্গে একটু কথা বলবো। দেখো, আমরা ফোন আবিষ্কার করেছি। দেখো, কোনো একটা জায়গায় অস্ট্রেলিয়ায় ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে। আলিশা এরকম করতে হয় না। দেখো, অস্ট্রেলিয়ায় ভারতের সঙ্গে খেলা হচ্ছে। কি করে দেখছি? টিভিতে দেখছি, এখন তো মোবাইলে দেখতে পাই। তাই বুঝতে পারছো, আমরা এগুলো আবিষ্কার করে ফেলেছি, কল্পনার জন্যই তো সম্ভব হয়েছে। ওটা তো তোমরা ওই সিনেমাতে পড়েছো, কবুতর যা যা যা, ও তো সিনেমার গল্প। কবিতা ওটা, হ্যাঁ ঠিক আছে, ওটা একটা কল্পনা। যে চিঠি, দেখো কবুতর নিয়ে যেত, এখনো তো যায়, মানুষ নিয়ে যায় না, পোস্টম্যান যারা আছে তারা নিয়ে আসে। আলিশা বাড়িতে চলে এলো, এই দেখো তোমার চলে এসছে চিঠি। কিসের চিঠি? ইলেকট্রিক অফিস থেকে বিল এসছে, তোমার লোড বাড়াতে হবে। আমার কালকে বিল এসছিল একটা চিঠি নিয়ে। তো এখনো মানুষ নিয়ে আসে তো কবুতরের মতন। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এটা হাসির মতন, গল্পের মতন মনে করো। তো দেখো, মিমি এবং রাজু না, ওরা গল্প শোনার ইচ্ছা হয়েছে, রাত্রিবেলা ঘুমোতে যাবে। তো এবার ঘুমোতে যাবে মানে গল্প ওরা শুনতে চাই। তো এবার গল্প শুনতে চাই, সবাই আমরা গল্প শুনতে চাই। ওর মা তাহলে বললো ঠিক আছে, তোদেরকে আমি একটা গল্প বলবো, ঠিক আছে, কিন্তু এই গল্পটা কি জানিস তো? এই গল্পটা আমার মা আমাকে বলেছিল। মানে রাজু আর মিমির মা বললো যে এই গল্পটা আমার মা না আমাকে বলেছিল। তো তোরা কি শুনতে চাস? তখন মিমি আর রাজু এক্সাইটেড, হ্যাঁ শুনতে চাই, বলো মা কি সম্বন্ধে গল্পটা, কি সম্বন্ধে বলো বলো। আমরা বলি না, তখন মা বললো এটা আকাশ সম্বন্ধে রে, আকাশ সম্বন্ধে গল্প করতে চাই। এবার দেখো গল্প আরম্ভ হচ্ছে। ঠিক আছে, আমি বেশি করে পড়া দেবো না, অল্প অল্প পড়া দেবো, টেনশনের কোনো কারণ নেই। আজকে এইটুকু পড়াবো। দেখো, লং এগো। এই যে লং, লং মানে কি বলো দেখি, বলো। লং এগো, লং মানে লম্বা, আর এগো মানে আগে। তাহলে লম্বা আগে না, অনেক দিন আগে। লং এগো মানে অনেক দিন আগে কি হতো? এভরিবডি। দেখো, তোমাদের শরীর ইংরেজি কি বলো? শরীর, শরীর ইংরেজি কি? বডি। আর এভরি মানে কি বলো? তাহলে প্রত্যেকটা শরীর না, এর মানে প্রত্যেকে। এভরিবডি মানে প্রত্যেকে, প্রত্যেকে মানে প্রত্যেকে, প্রত্যেকে। কুড, কুড মানে কি জানো? এটা কুল্ড নয়, এলের উচ্চারণটা হয় না, কেউ ভুল করে কুল্ড বলিও না, কুল্ড নয়, এটা কুড। কুড। ক্যান মানে পারা। কি মানে পারা বলো? ক্যান মানে পারা। ক্যানের অতীতকাল হলো কুড। ক্যানের অতীতকাল কুড। ক্যান মানে পারে, আর কুড মানে পারতো। তাহলে এভরিবডি মানে প্রত্যেকে, কুড, কুড মানে পারতো। কি করতে পারতো? টাচ করা। টাচ করা মানে জানো? টাচ করা মানে স্পর্শ করা না, ছোঁয়া। এটাকে আমি এটা করলাম, কি করলাম? টাচ করলাম, স্পর্শ করলাম। এটা কি করলাম? টাচ করলাম বা স্পর্শ করলাম। তাহলে এভরিবডি টাচ, টাচ করতে পারতো, ছুঁতে পারতো। ঠিক আছে, কাকে ছুঁতে পারতো? দ্য স্কাই। কাকে বলো? আকাশকে ছুঁতে পারতো। এখন তোমরা পারো? সেটাই তো বলছে মিমি আর রাজুর মা, যে কেন আকাশ এত ওপরে উঠলো। আরে আকাশ তো আগে নিচেই ছিল, আকাশকে সবাই ছুঁতে পারতো। তাহলে পুরোটার মানে দেখো, লং এগো অনেক দিন আগে, এভরিবডি প্রত্যেকে, কুড পারতো, টাচ স্পর্শ করতে, দ্য স্কাই আকাশকে। কাকে বলো? আকাশকে। এবার দেখো, দ্য স্কাই আকাশ, স্ট্রেচেড। বলো তো স্ট্রেচ মানে কি বলো? তোমরা দেখেছো সেই ইয়েতে করে, ওই হসপিটালে যখন নিয়ে যায় কাউকে,
ওই একটা বড় থাকে না হসপিটালের মধ্যে, ঠেলে নিয়ে যায়, ওরা কি বলা হয়? স্ট্রেচার বলা হয়। যে স্ট্রেচ করতে পারে, মানে যাকে সার্চ করে নিয়ে যেতে পারে, সেটাকে স্ট্রেচার। আর স্ট্রেচ করা মানে হচ্ছে প্রসারিত করা, বড় করে দেওয়া। কি করা? বড় করে। যেমন ধরো আমার হাতটা এখন ছোট আছে, আমি এইরকম করে দিলাম, এটা হয়ে গেল স্ট্রেচ করা। আমি এরকম আছে, এইরকম করে দিলাম, এটাও হয়ে গেল কি করা? স্ট্রেচ করা। স্ট্রেচ করা মানে বাড়িয়ে দেওয়া, মানে ছড়িয়ে দেওয়া। কি করা? ছড়িয়ে দেওয়া। তাহলে এভরি বার্ড দ্য স্কাই স্ট্রেচেড। এবার ইডি আছে না, মানে পাস্ট টেন্সের কথা বলছে, অতীতকালের কথা বলছে না। গল্প কোন কালের হয়? অতীতকালের হয়। কি বলো গল্পতে? অনেক অনেক দিন আগে এক রাজা ছিল বলো, না আছে বলো? ছিল বলো। অতীতের ঘটনা বলো। স্ট্রেচেড ইডি যোগ আছে, মানে ইডি যোগ আছে মানে হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। মানে কি বলতো? মানে প্রসারিত করতো। কে প্রসারিত করতো? দ্য স্কাই। প্রসারিত হয়েছিল, ছড়িয়েছিল। আকাশ কেমন হয়েছিল? ছড়িয়েছিল। লাইক মানে মতো। কার মতন? অ্যান আমব্রেলা। বলতো আমব্রেলা মানে কি? ছাতা। আর বলতো মাছ ধরতে কিসের দিকে তাকাতে হয়? মানে কি লাগে মাছ ধরতে? ফাতা। মাছ ধরার সময় ফাতা লাগে না? আর এখানে আছে আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। আর মাংস খেতে লাগে মশলা বাটা। ঠিক আছে? এবার দেখো, ওভার দ্য স্কাই, ওভার দ্য আর্থ। আর্থ মানে কি বলো? পৃথিবী। তাহলে পৃথিবীর ওপরে, ওভার মানে ওপরে, ওভার মানে অনেক ওপরে, মানে অনেকটা ওপরে, মানে একেবারে ছুঁয়ে নয়, তার কিছুটা ওপরে আকাশ। আকাশটা পৃথিবীর চারপাশে ছড়িয়ে ছিল, কাছে ছিল কিন্তু টুক করে টাচ করতো। সেই সময় যদি সোহানির জন্ম হতো, সোহানি টুক করে এমনি করে টাচ করে দিত আকাশকে। যখনই মতো জল খাবে, আকাশকে ফুটো করে জল খেয়ে দিত। এভরিবডি কুড টাচ দ্য স্কাই। প্রত্যেকে আকাশকে টাচ করতে পারত। দ্য স্কাই স্ট্রেচেড, আকাশ ছড়িয়ে ছিল। লাইক অ্যান আমব্রেলা, একটি ছাতার মতো। লাইক মানে মতো, কার মতো? অ্যান আমব্রেলা, একটি ছাতার মতন। ওভার দ্য আর্থ, কার উপরে? পৃথিবীর ওপরে। ওভার মানে ওপরে, আর আর্থ মানে কি? পৃথিবী। পৃথিবীর উপরে ছড়িয়েছিল। তারপরে দেখো, হি প্লেড। দেখো, প্লে মানে খেলা। প্লে মানে কি করা? খেলা করা। আবার ইডি যোগ আছে না, প্লেড, তার মানে হয়ে গেল অতীতকাল। তার মানে কি কথা হয়েছে? এবার দেখো, আস্তে কথা বলবে না। দেখো, হি প্লেড। প্লে মানে হচ্ছে খেলা করা। তাহলে প্লেড মানে কি? খেলা করতো। কারোর সঙ্গে খেলা করলে উইথ বসায়, উইথ লিটিল চিলড্রেন। চিলড্রেন মানে বাচ্চাদের সঙ্গে, আর লিটিল চিলড্রেন মানে হচ্ছে ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা করত। কে খেলা করতো বলো দেখি? হ্যাঁ বলো, বলো কে খেলা করতো? আকাশ। একদম। তাহলে আকাশ বা স্কাই ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা করত। তোমরা যেমন ছোট ছোট বাচ্চা, সেই রকম কিন্তু আকাশ তোমাদের মতন বাচ্চাদের সঙ্গে খেলা করত। আলিশা, পড়ার সময় কিন্তু এসব হবে না, আমি কিন্তু তাহলে তিনজনকে আলাদা জায়গায় বসাবো। ঠিক আছে? দেখো, এবার দেখো, দে। দে মানে তারা। তারা মানে কারা বলো দেখি? বলো, সেই বাচ্চারা। সেই বাচ্চারা। থ্রিউ। দেখো, থ্রো মানে কি জানো? থ্রো মানে ছোড়া, কোনো বল ছোড়া, কিছু ঢিল ছোড়া, থ্রো বলা হয়। থ্রোর অতীতকাল হলো থ্রিউ, মানে ছুড়তো। তাহলে দে থ্রিউ, তারা ছুড়তো বলস। কি ছুড়তো বলো? বলস। তোমরা সবাই বল নিয়ে খেলো নাকি? বাইরের বল নিয়ে খেলো না নিজের নিজের বল নিয়ে খেলো? বাইরের বল নিয়ে খেলো। নিজের বল ঠিক থাকে তো? সাবধানে বল খেলার সময় লক্ষ্য রাখিও কিন্তু নিজের বল দুটো ফেটে না যায়। হ্যাঁ, তাহলে সমস্যায় পড়ে যাবা। দেখো, এবার বল নিয়ে খেলতো, তার প্রতি এবারে অ্যাথিম মানে তার দিকে বল ছুটতো। সব বাচ্চারা মিলে আকাশের দিকে বল ছুটতো, আর আকাশ তো মজা করে খেলতো। হি থ্রিউ মানে হি বলতে এখানে আকাশ। সে আকাশ কি করতো? ছুড়ে দিত। দ্য বলস ব্যাক। ব্যাক মানে ফেরত দেওয়া। সবাই মিলে আকাশকে বল ছুটতো, আকাশ ওদেরকে বল ফেরত দিত। থ্রিউ ব্যাক করা। ব্যাক করা মানে ফেরত দেওয়া। তাহলে ও ছুড়ে ফেরত দিত। তাহলে আকাশকে সবাই মিলে বল ছুটতো, আর আকাশও কিন্তু ওদেরকে বল ফেরত দিত। কত আনন্দের দিন কাটতো দেখো। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন মানে আকাশ এবং বাচ্চারা লাভড
বলো তো লাফ মানে কি করা? লাফ মানে কি লাফানো? না, লাফ মানে জোরে জোরে হাসা, খিলখিলিয়ে হাসা। খিলখিলিয়ে হাসাকে বলা হয় লাফ। যখন মনে খুব আনন্দ হয় তখন জোরে জোরে হাসি হয় না? বলো হ্যাঁ, একদম খিলখিলিয়ে হাসতো। আচ্ছা বলো তো আলিশা, তুমি পড়ার দিকে তোমার মন নাই, দেখো হাসতো টুগেদার। টুগেদার মানে একসঙ্গে, টুগেদার মানে হলো একসঙ্গে। তাহলে আকাশ এবং বাচ্চারা একসঙ্গে হাসতো। ইন হ্যাপিনেস, হ্যাপিনেস হ্যাপি থেকে এসছে আনন্দে, হ্যাপিনেস মানে আনন্দ, আর ইন হ্যাপিনেস মানে আনন্দে হাসতো। তাহলে বাচ্চারা এবং আকাশ আনন্দে হাসতো। দ্য স্কাই ওয়াজ, প্রেজেন্ট টেন্সে বসে মানে বর্তমান কালে বসে এম ইজ আর, পাস্ট টেন্সে বসে ওয়াজ ওয়ার। তাহলে আকাশ, দ্য স্কাই ওয়াজ মানে আকাশ ছিল ভেরি ক্লোজ, খুব কাছে। কার কাছে? টু দা আর্থ, পৃথিবীর কাছে। বলো কার কাছে? পৃথিবীর কাছে, তাই না? পৃথিবীর কাছে খুব ছিল। আচ্ছা এখান থেকে যেগুলো আমরা গ্রামার শিখবো সেগুলো এবার দেখে নাও। আর দেখো চিন্তা করবে না, আমি তো আছি, অত টেনশন কিসের? তোমাদের মেন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট করা। দেখো এবার আমি যেটা দেখাচ্ছি সবাই মন দিয়ে দাও। হ্যাঁ দেখো এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো দা স্কাই, এখানে লক্ষ্য করো দা আর্থ, এই দুটোকে লক্ষ্য করো। এখানেও দেখো দা স্কাই, এখানেও দেখো দা আর্থ। হ্যাঁ এখানেও দেখো দা স্কাই। কথা বলবে না, আমি ঠিক কথা বলছি। দেখো আচ্ছা তোমরা বলো তো এই যে THE দা, এই কথাটা নির্দিষ্ট কাউকে বোঝায়। হ্যাঁ এই কথাটা নির্দিষ্ট কাউকে বোঝায়। হ্যাঁ আচ্ছা বলো তো আমাদের এই পৃথিবীতে, এই যে আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী ইংরেজি কি বলো দেখি? পৃথিবী ইংরেজি আর্থ। বলো পৃথিবী ইংরেজি কি? আর্থ। দেখো আমি এখানে লিখছি EARTH, আর্থ। এটা হলো পৃথিবী, তাই তো? বলো দেখি পৃথিবী কি নির্দিষ্ট নয়? না তুমি বলতে পারো যে আমি 5টা পৃথিবী দেখেছি, আমি 10টা পৃথিবী দেখেছি, হবে? পৃথিবী এই আমাদের মধ্যে নির্দিষ্ট, আমরা সবাই একটা পৃথিবীতেই বাস করি। আর এই পৃথিবীটা নির্দিষ্ট, অন্য কিন্তু পৃথিবী হয় না, একটাই পৃথিবী এবং সেটা নির্দিষ্ট পৃথিবী। সেই জন্য এর আগে কি বসবে? দা বসবে। বুঝতে পেরেছো? এর আগে দা বসবে। এই দাটাকে বলা হয় আর্টিকেল। কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেল বলা হয়। আর্টিকেল, আর্টিকেল 3টে হয়। বলো দেখি কি কি কি? বলো দেখি, কে বলতে পারবে? 3টে আর্টিকেল, এ এন্ড ডি। মনে পড়েছে? এ এন্ড ডি মনে পড়েছে এবার? তার মধ্যে দা একটা। তাহলে দা আর কখন নির্দিষ্ট যদি কোনো মানে জিনিস হয় তো তার আগে আমরা দা বসাই। দেখো দা আর বসেছে পৃথিবী। আচ্ছা বলো তো দা স্কাই, আকাশও নির্দিষ্ট, আকাশে তো একটাই আকাশ, তাহলে আমরা বলবো দা স্কাই, আকাশও নির্দিষ্ট, দা স্কাই। এরকম একটা জিনিস আর কি কি আছে? চাঁদ, মুন কটা আছে? চাঁদ কটা? একটা। তাহলে কি দা মুন হবে না? তাহলে এখানে হবে দা মুন। মুন মানে কি বলো? চাঁদ। দা মুন মানে চাঁদ। তাহলে বুঝতে পারছো এগুলো আগে দা বসে। লক্ষ্য করেছো এগুলো? আচ্ছা আর একটা জিনিস তোমরা এবার লক্ষ্য করো দেখি, এ বা এন কোথাও আছে কিনা লক্ষ্য করো। এটুকুর মধ্যে এ বা এন কোথাও আছে কিনা লক্ষ্য করো। এ বা এন, দেখো এখানে আছে অ্যান আমব্রেলা, পেয়েছো? এখানে অ্যান আমব্রেলা পেয়েছো। আর কিছু পেয়েছো? আর এ বা এন পেয়েছো? আর দেখো নাই এখানে। আচ্ছা এবার দেখো এই যে দা নির্দিষ্ট জায়গার আগে বসে, তার মধ্যে আমরা পেলাম যে স্কাই, তারপরে আর্থ, তারপরে মুন, এর আগে দা বসে। আচ্ছা এবার দেখো অ্যান আমব্রেলা আছে। আচ্ছা কেউ বলতে পারবা যে অ্যান মানে কি? বলো বলো। হ্যাঁ অ্যান আমব্রেলা মানে একটি। আমি এখানে বললাম এ বল, এ মানে কি? একটি। আচ্ছা একদম ভালো করে দেখো, এ মানেও একটি, কথা বলো না, অ্যান মানেও একটি। তাহলে এখানে বসলো অ্যান আমব্রেলা মানে একটি ছাতা, এখানে বসলো এ বল মানে একটি বল। তাহলে তাহলে এখানে অ্যান কেন বসলো, এখানে এ কেন বসলো? কে কে পারবে বলো? একদম ঠিক বলেছো। দেখো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যদি দেখো তোমরা যে ভাওয়েল দিয়ে কোন শব্দ শুরু হচ্ছে, কি দিয়ে? ভাওয়েল দিয়ে। কি দিয়ে বলো? ভাওয়েল দিয়ে। তোমরা জানো ভাওয়েল কয়টি? তুমি তো জানো, তুমি জানো, তোমাদের মধ্যে নতুন তোমাদের কেউ জানো? বলো কি 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 বলো? আচ্ছা এবার দেখো
এ ই আই ও ইউ, তাই তো? এই দুটোই আমি শেখাবো, আজ আর কিছু শেখাবো না। দেখো তাহলে তুমি বললে যে ভাওয়েল হলো 5টি এবং সেগুলো হলো এ ই আই ও ইউ। আমি এ লিখলাম, ই লিখলাম, আই লিখলাম, ও লিখলাম, ইউ লিখলাম। এবার আমরা ব্যবহার করব কি? এ বা এন। কি ব্যবহার করব? এ বা এন ব্যবহার করব। এ বা এন, এটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, এ মানেও কিন্তু একটি, আবার এন মানেও কি বলো দেখি? একটি। এবার এই ধারে আমি এ দিয়ে কিছু শব্দ লিখলাম, অ্যাপেল, ই দিয়ে লিখলাম এগ, ডিম, তোমারটা নয়। তারপরে হচ্ছে ইন্ডিয়ান, তারপরে আউল, তারপরে আমব্রেলা। এই আমব্রেলাটা পেয়েছো, এই আমব্রেলা লিখলাম। তাহলে এগুলো সব দেখো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না? সবগুলো কি দিয়ে শুরু বলো? তাহলে এগুলোকে যদি একটি বোঝাতে চাও, কটি বোঝাতে চাও? একটি বোঝাতে চাও, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। এ বসাবো না, কি বসাবো বলো? অ্যান বসাবো। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে তাকে যদি একটি বোঝাতে হয় তাহলে কি বসাবো? অ্যান বসাবো। এবার দেখো তাহলে যেগুলো ভাওয়েল দিয়ে শুরু নয়, যেগুলো ভাওয়েল দিয়ে শুরু নয় মানে যেগুলো এ দিয়ে শুরু নয়, ই দিয়ে নয়, আই দিয়ে নয়, ও দিয়ে নয়, ইউ দিয়ে নয়, এই 5টাকে বাদ দিয়ে যত লেটার আছে, যেমন বি আছে, সি আছে, ডি আছে, এফ আছে, জি আছে, এইচ আছে, আমি বলছি এক এক করে। আমি বি দিয়ে বললাম বল, সি দিয়ে বললাম ক্যাট, ডি দিয়ে বললাম ডগ, এফ দিয়ে বললাম ফ্রগ, জি দিয়ে বললাম গোট, এরকম অনেক হবে। এইচ দিয়ে বললাম হর্স, এইচ আই জে দিয়ে হবে, এরকম অনেক হবে, আমি লিখছি না। এই 5টাকে যদি বাদ দাও দেখো এ বি সি ডি করে গুনো, এ দেখো এ, তাহলে এটা ভাবেন, বি ওইদিকে যাবে, বি সি ডি ই এদিকে আসবে, ভাবেন এফ জি এইচ আই এখানে আসবে, জে কে এল এম এন ও এখানে আসবে, পি কিউ আর এস টি ইউ এখানে আসবে, ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এই 5টা ছাড়া বাকি যত আছে দেখো তার মধ্যে এগুলো বি আছে, সি আছে, ডি আছে, এফ আছে, জি আছে, এইচ আছে, এগুলো কি এ ই আই ও ইউ দিয়ে শুরু হচ্ছে? হচ্ছে না। তাহলে এগুলোকে যদি একটা বোঝাতে হয় বলো দেখি, থামো তোমাদের মধ্যে বলো, এখানে যদি অ্যান বসে তাহলে এ বা অ্যান বসাবো, তাহলে এগুলোতে আমরা কি বসাবো? এ বসাবো। বোঝা গেল? তাহলে একটি বোঝানোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমরা এ বসাবো। বলো বুঝতে পারলা কি পারলা না? বুঝতে পেরেছো? এবার দেখো এর একটা নিয়ম শিখলাম, আর দা সম্বন্ধে কি শিখলাম বলো? দা সম্বন্ধে শিখলাম একটি জিনিস পৃথিবীতে, যেমন দা স্কাই, দা স্কাই মানে আকাশ, দা আর্থ মানে পৃথিবী। দেখো পৃথিবীতে যেটা আমাদের একটাই আছে, দা মুন, দা মুন মানে কি বলো? দা মুন মানে চাঁদ, দা মুন মানে চাঁদ। আচ্ছা বলো তো আর কি হতে পারে বলো? বিভিন্ন গ্রহগুলো একটা হয় না? যেমন ধরো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ নির্দিষ্ট নাম, সেই গ্রহগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হয়, যেমন দা জুপিটার। ভেনাস মানে শুক্র গ্রহ, বলো ভেনাস কটা আছে? শুক্র গ্রহ কটা আছে? একটাই আছে, তাহলে দা ভেনাস। তোমাদের পরীক্ষায় ভেনাস আসে না, তোমাদের পরীক্ষায় এই 3টের মধ্যেই আসে, দা স্কাই, দা আর্থ, দা মুন। এগুলোকে তোমরা চেনো, সেই জন্য এগুলো তোমাদের পরীক্ষায় আসে। তো আজকে পর্যন্ত, এখন পর্যন্ত এইটুকুই পড়া থাকলে পরের দিন আবার কালকে আসবে, ঠিক আছে? এসো।